দেখো খুব সুন্দর একটি কোশ্চেন, যে কোশ্চেনটি আমাকে অনেকটি কনসেপ্টের ক্লিয়ার করবে, সাহায্য করবে। দেখো আমাকে যদি বলা হয় যে x⁻91 + 1 এবং x⁻65 + 1 এই দুটি সংখ্যামালার গসাগু নির্ণয় করো, তাহলে স্বাভাবিকভাবে গসাগুর যে আমরা ডেফিনেশন পড়েছি সেই অনুসারে ভাবতে গেলে আমাকে দুটি সংখ্যার গসাগু কথার অর্থ বলছে যে এই বৃহত্তম সংখ্যাটিকে আমাকে বের করতে হবে, বৃহত্তম সংখ্যাটি বের করতে হবে যেই সংখ্যাটি এই দুটি সংখ্যা কিন্তু নিঃশেষে ভাগ করা যাবে। অর্থাৎ যদি দুটি সংখ্যার গসাগু বের করতে বলা হয় তার অর্থ হচ্ছে সেই দুটি সংখ্যার এমন কিছু ফ্যাক্টরসকে বের করতে হবে এবং সেই ফ্যাক্টরসগুলির মধ্যে সর্ববৃহত্তম যে ফ্যাক্টরটি সেটি হবে সেই দুটি সংখ্যার কিন্তু গসাগু। এখন x⁻91 + 1 এবং x⁻65 + 1 এই দুটি সংখ্যামালার ফ্যাক্টরস বের করার পর সেই ফ্যাক্টরসগুলির মধ্যে বৃহত্তম ফ্যাক্টরটি কোনটি সেটি বের করা একটু সময় সাপেক্ষ এবং একটু লম্বা প্রসেস। তাহলে আমরা এটি কিন্তু একটি পদ্ধতিতে সলভ করতে পারি, আর সেটি হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করার মাধ্যমে। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু কি? ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু সম্পর্কে ব্রিফলি আমরা একটি ভিডিও বানিয়েছি, সেটি তুমি দেখতে পারো। খুব সুন্দরভাবে আমরা সেই কনসেপ্টটি ক্লিয়ার করেছি। তো সেই কনসেপ্টের যে অ্যাকচুয়াল বেসিক ধারণা সেটি হচ্ছে আমরা প্রত্যেকেই পড়েছি যে ভাগ করার সময় এই বিষয়টি কিন্তু আমাদের প্রত্যেকের একটি মাথায় চলে এসেছে যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। এটি অ্যাকচুয়ালি ব্যাপারটি কি, এটি হচ্ছে এই পদ্ধতি বা এই যে ধারণাটি এটি হচ্ছে ইউক্লিডিয়ান ডিভিশন লেম্বা বা ইউক্লিডের একটি বিবৃতি বা স্টেটমেন্ট থেকে। তিনি কি বলছেন, ফর টু পজিটিভ ইন্টিজার এ অ্যান্ড বি, যে দুটি সংখ্যা এ অ্যান্ড বি যেখানে পজিটিভ ইন্টিজারের কথা বলা হচ্ছে, দুটি পজিটিভ ইন্টিজার এ অ্যান্ড বি এর কথা বলা হচ্ছে যেখানে এ = বি হতে পারে, দেয়ার এক্সিস্ট এ ইউনিক ইন্টিজার কিউ অ্যান্ড আর সাচ দ্যাট এ = বি × কিউ প্লাস আর। অর্থাৎ এখানে আমাকে এ আর বি এর মধ্যে আমাকে ভাগ করা হলে আমাকে যেখানে এখানে দেখো এ = বি মানে এ কে বি দিয়ে ভাগ করা হচ্ছে, সেখানে আমরা ভাজ্য আমরা এ হিসাবে কনসিডার করি, ভাজক হচ্ছে বি, কিউ হচ্ছে ভাগফল এবং আর হচ্ছে ভাগশেষ। মানে আমরা যদি এই স্টেটমেন্টের সঙ্গে আমি নিচেরটি কম্পেয়ার করি তাহলে ঠিক এই অবস্থায় আসছে। এবার আমরা প্রত্যেকে জানি এই যে কন্ডিশনটি দেওয়া হয়েছে সেটি কি, দেখো আমরা ভাগশেষ জানি অনেক ক্ষেত্রে শূন্য হয়ে যায়। কখন শূন্য হয়ে যায়? যেমন 10কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 2 এ 10, এখানে ভাগশেষ শূন্য হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে ভাগশেষ শূন্য হতে পারে, তাহলে = অথবা অনেক ক্ষেত্রে এরকম হয় 11কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 2 এ 10 মানে 1 আসছে, মানে এই যে 1 এটি হচ্ছে রিমাইন্ডার যেটি কিন্তু 5-এর থেকে ছোট এবং 5-এর থেকে ছোট 0-এর থেকে বড়। তাহলে প্রথম ক্ষেত্রে 0 সমানও হতে পারে, দ্বিতীয় ক্ষেত্রে 0-এর থেকে বড় হতে পারে, আর একটি কন্ডিশন হচ্ছে সেটি কিন্তু 5-এর থেকে ছোটই হবে, অর্থাৎ আমার ভাজকের থেকে কিন্তু ছোটই হবে। তাহলে এই কন্ডিশনটি কিন্তু এখানে নোট করে দেওয়া আছে। তাহলে আমরা ছোট থেকে যে জিনিসটি পড়েছি ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল প্লাস ভাগশেষ। এবার এই যে কন্ডিশন বা এই যে তত্ত্বটি আমাকে দেওয়া হলো তার উপর বেস করে কিন্তু ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগুটা হয়ে থাকে। কীরকম হয়ে থাকে দেখো, আমি যদি এখন আমাকে বলা হয় যে 65 এবং 35 এই দুটির মধ্যে ভাগ প্রক্রিয়ার দ্বারা গসাগু নির্ণয় করো, তাহলে আমরা কী করব, আমরা এখানে ইউক্লিডিয়ান অ্যালগোরিদমকে ইউজ করব। সর্বপ্রথমে আমরা দেখব আমাকে কী বলছে, টু ফাইন্ড HCF অফ এ অ্যান্ড বি অ্যাপ্লাইং ইউক্লিডিয়ান ডিভিশন লেম্বার টু ফাইন্ড কিউ অ্যান্ড আর ইফ আর = প্রথমে কি বলছে, ইফ আর = 0 দেন বি ইজ দ্য HCF। মানে প্রথমে ধরো আমি কথা বলছি 5 এবং 10-এর আমাকে 5 এবং 10-এর গসাগু নির্ণয় করতে বলছে। সর্বপ্রথমে দেখো আমাকে বলা হলো 5 এবং 10 নির্ণয় করো। আমি কি করব, প্রথমে 10কে 5 দ্বারা ভাগ করে দিলাম, 5 2 এ 10, মানে প্রথমে রিমাইন্ডার কিন্তু 0 চলে এলো। তাহলে আমি এই 5কে বলে দেবো এই 5 এবং 10-এর মধ্যে গসাগু, মানে এদের এই CF আমি 5 বলে দেবো। কারণ কি, যখনই আমি প্রথমে ইউক্লিড নেম্বারকে এই কিউ এবং আর বের করতে গেলাম, অর্থাৎ 10কে লিখলাম 5 × 2 + 0, অর্থাৎ ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল প্লাস ভাগশেষ আকারে লিখতে গেলাম, সেখানে আর যে পয়েন্টটি সেটি কিন্তু শূন্য হয়ে গেল। তাহলে আর যদি শূন্য হয় তাহলে বলছে আমাকে যে তাহলে আর যদি শূন্য হয়ে যায় তাহলে বি, আর এটি কি কিউ, তো বি × কিউ প্লাস আর। তাহলে এই যে কিউ যেখানে এই বি যেখানে থাকবে, বিটি হচ্ছে কিন্তু এর এই CF, যেটি বের করা হয়ে গেল, আমরা বের করলাম প্রথম কন্ডিশন। এবার যদি সেটি না হয়, যদি আর 0 না হয়, তাহলে এই যে পদ্ধতিটি সেটি রিপিট হতে থাকবে, মানে এই যে পদ্ধতি এটি রিপিট হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত রিপিট হবে যতক্ষণ পর্যন্ত আর শূন্য না হয়। তাহলে একটা দেখি আমরা 65 এবং 35-এর মধ্যে আমরা এই বিষয়টি বোঝার চেষ্টা করি। দেখো সর্বপ্রথমে
আমরা 65কে আমরা লিখতে পারি 35 ইন্টু 1 প্লাস 25, ঠিক আছে। তারপরে আমরা যখন রিমাইন্ডার শূন্য হলো না, রিমাইন্ডার কিন্তু ওখানে শূন্য হয়নি, তাহলে আমরা এই কাজটি রিপিট করব 35 এবং 25-এর জন্য। এখন এই নাম্বারটি আমাদের কাছে এখন 35 এবং 25 হয়ে যাবে এবং তার ক্ষেত্রে আমরা সেম প্রসেসটি আমরা ইউজ করব। অর্থাৎ এখন 35 আমাকে হয়ে যাবে ভাজ্য, আর আমি 25 দিয়ে তাকে ভাগ করব, তাহলে 25 একে 25, তাহলে প্লাস 10। অর্থাৎ সেকেন্ড ক্ষেত্রে আবার আমাকে রিমাইন্ডার শূন্য হলো না, তার অর্থ হচ্ছে আমাকে সেম প্রসেসকে আমাকে ইউজ করতে হবে ভাজক এবং ভাগশেষকে ইউজ করে, ভাজক এবং ভাগশেষকে ইউজ করে। এখন 25কে এখন ভাজ্যটি এখন ভাজ্যতে পরিণত হয়ে যাবে এবং 25কে আমরা 10 গুণিত 2 প্লাস 5 আকারে লিখতে পারবো। আবার দেখলাম এখানে 5 কিন্তু রিমাইন্ডার শূন্য হলো না, তাহলে এখন ভাজক এবং ভাগশেষ কী পড়ে থাকলো 10 এবং 5, 10 এবং 5। তো 10 এবং 5-এর জন্য আবার সেম পদ্ধতি ইউজ করব, অর্থাৎ 10 ইজ ইকুয়াল টু 5 গুণিত 2 প্লাস 0। অর্থাৎ আমি এখন এই মুহূর্তে এসে একটি জিনিস লক্ষ্য করলাম, এই মুহূর্তে এসে এখন কিন্তু আমার রিমাইন্ডার শূন্য হয়ে গেছে। যদি এখন রিমাইন্ডার শূন্য হয়ে যায় তাহলে এই যে বি পয়েন্টে যেটি আছে, মানে যে ভাজক যে থাকবে বি কথা অর্থ ভাজক, সেটি হবে এই সংখ্যা দুটির মধ্যে ইনিশিয়াল যে সংখ্যা দুটি ধরেছে অর্থাৎ 65 এবং 35, তাদের কিন্তু গসাগু। আমরা লক্ষ্য করে দেখলাম যে এই যে 5 এটি এরও গসাগু, 10 এবং 25-এরও গসাগু, এবং 25 এবং 10-এরও গসাগু, এবং 35 এবং 25-এরও গসাগু। লক্ষ্য করে দেখো, এবার আমরা যদি একটু ভেবে দেখি আমরা কি পদ্ধতিটি করলাম একবার বোঝার চেষ্টা করি। সর্বপ্রথমে আমরা 65 এবং 35কে আমরা ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গণিত ভাগশেষকে লিখলাম। তার পরের লাইনে আমরা যখন দেখলাম রিমাইন্ডার শূন্য হলো না, তখন আমরা এই ভাজককে আমরা ভাজ্যের জায়গায় নিয়ে গেলাম এবং ভাগশেষকে আমরা ভাজকের জায়গায় নিয়ে গেলাম। এই পদ্ধতি ততক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত রিমাইন্ডার শূন্য না হবে। নেক্সট আমরা যে পদ্ধতিতে পেলাম, আমরা এমনি রিমাইন্ডার এখন আমরা 10 পেয়ে গেছি ভাগশেষ, এবং আমরা কি করলাম, আমরা আবার কি করলাম, এই যে ভাজকের স্থানে যেটি আছে সেটিকে আবার ভাজ্যের জায়গায় নিয়ে আনলাম এবং ভাগশেষকে আমরা ভাজকের জায়গায় নিয়ে আসলাম। সেম পদ্ধতি আবার রিপিট হলো যখন রিমাইন্ডার শূন্য হলো না, এবং এই পদ্ধতি করতে গিয়ে একটা সময় যখন রিমাইন্ডার শূন্য হয়ে গেল, অর্থাৎ এক্ষেত্রে তখন ভাজকের স্থানে যেটি আছে অর্থাৎ 5, সেই সংখ্যাটিকে বলবো আমরা এই দুটি সংখ্যার কিন্তু গসাগু। এখন এই পদ্ধতিটি যদি আমরা পলিনোমিয়ালসের ক্ষেত্রে ইউজ করি তাহলে কেমন হবে, ব্যাস এটি বোঝার চেষ্টা করি। দেখো, এখন আমরা x⁻91 এবং x⁻65 প্লাস 1 এর গসাগু নির্ণয় করবো ভাগ পদ্ধতির দ্বারা। তাহলে আমরা কি করতে পারি, দেখো এবার আমরা সেটি বোঝার চেষ্টা করি সেম পদ্ধতিকে ইউজ করে। সর্বপ্রথমে আমরা x⁻91 প্লাস 1কে রেখে দিলাম এবং আমরা এখন ভাজক হিসাবে আমরা x⁻65 প্লাস 1কে কিন্তু আমরা পেয়েছি। এখন আমরা x⁻91 প্লাস 1 একে আমরা x⁻65 প্লাস 1 মানে ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল প্লাস ভাগশেষ আকারে লিখব। তাহলে আমাকে এইটি ইজ ইকুয়াল টু লেখার পূর্বে একটি আমাকে ইজ ইকুয়াল টু লিখতে পারি না, তাহলে আমাকে কিছু টার্মসকে ইউজ করতে হবে বা গুণ করতে হবে। এর সাথে কি গুণ করতে পারে আমাকে লক্ষ্য করতে হবে যে আমরা প্রত্যেকে জানি যে x⁻65 এর সঙ্গে ইন্টু x⁻, যদি কিছু একটি আনতে পারি যার জন্য আমি x⁻91 হবে। কারণ আমরা এই সূচকের নিয়ম অনুসারে জানি যে x⁻60 যদি এটি হয়ে থাকে তাহলে এর পরের লাইনে আমি x⁻65 প্লাস এই বক্সে যেটি আছে সেটি লিখব। তাহলে এই বক্সে কি আনতে হবে, এই বক্সে আনতে হবে আমাকে x⁻26। তাহলে x⁻26 যদি আমরা ভেতরে গুণ করি তাহলে কি পাচ্ছি একটু ভেবে দেখাও। আমরা যদি গুণ করি তাহলে x⁻65 ইন্টু x⁻26 প্লাস x⁻26, এইটুকু জন্য আমরা কি পাবো x⁻65 প্লাস 26 প্লাস x⁻26 বা এইটুকু জন্য পেয়ে যাবো আমরা x⁻91 পেয়ে গেলাম, ঠিক আছে, প্লাস x⁻26। কিন্তু আমাকে পড়ে আছে x⁻91 প্লাস 1, এইটি আনতে হবে আমাকে ডান পক্ষেও, কারণ কি আমরা ইকুয়াল আছে, তাহলে বাম পক্ষে যা আছে আমাকে ডান পক্ষেও সেম জিনিস আনতে হবে। তাহলে
আমরা মাইনাস এক্স টু দি পাওয়ার 26 যদি করে দিই তাহলে এটি কেটে যাবে, প্লাস 1কে যদি নিই তাহলে দেখো এই অংশটিকে যদি লক্ষ্য করে দেখো তাহলে আমরা এই অংশ থেকে কি আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 91 প্লাস 1, কারণ কি এখানে এটি কেটে যাবে, তাহলে এই অবস্থা থেকে আমরা এই অবস্থা লিখতে পারি। তাহলে আমরা এই যে অংশটিকে যখন আমরা গুণ করেছি সেইটি কিন্তু অ্যাকচুয়ালি এই দুটি অংশকে রিপ্রেজেন্ট করছে, এবার আমরা মাইনাস এক্স টু দি পাওয়ার 26 যদি নিয়ে নিই তাহলে কিন্তু এক্স টু দি পাওয়ার 91কে আমি ডান পক্ষে নিয়ে চলে এসেছি, তাহলে একটি প্লাস 1-এর দরকার, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 91 প্লাস 1কে কিন্তু আমরা নিয়ে চলে এলাম ডান পক্ষে। তাহলে এখন এই মুহূর্তে কিন্তু ডান পক্ষ এবং বাম পক্ষ কিন্তু এক্স্যাক্টলি এক আছে, কিন্তু আমরা এই ফর্মকে ভাজ্য গণিত ভাজক প্লাস ভাগশেষ আকারে লিখতে পারিনি। তাহলে সেটি লেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি কীভাবে লিখবো, সেটিকে একটু সাজিয়ে নিলেই কিন্তু এটি আমরা লিখতে পারি। তাহলে কী করে সাজাবো দেখো, তাহলে আমরা এই পজিশনে আসার পর আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 65 প্লাস 1, এটি কিন্তু ভাজক, ইন্টু এটি হচ্ছে ভাগফল, মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এক্স টু দি পাওয়ার 26 মাইনাস 1, এটি হচ্ছে এদের ভাগশেষ। ঠিক আছে, এবার আমরা নেক্সট আমরা কি করতে পারি, আমরা যেটা বলেছি যে এখন এই এক্স টু দি পাওয়ার 65 প্লাস 1 যেটি আমার ভাজক ছিল সেটি এখন ভাজ্যে পরিণত হয়ে যাবে, এবং যেটি আমার ভাগফল ছিল এই ভাগশেষ ছিল সেটি এখন ভাজকের জায়গায় নিয়ে নেবে, ভাজকের জায়গায় নিয়ে নেবে। তাই তো আমরা করেছি, তাই তো আগের স্টেটমেন্টে করেছি। দেখো এই 35 এখন ভাজ্যের জায়গা নিয়ে নেবে এবং যেটি রিমাইন্ডার বা যেটি ভাগশেষ ছিল সেটি ভাজকের জায়গা নিয়ে নেবে। তাহলে আমরা সেটি করলাম, আমরা সর্বপ্রথমে সেটি লেখার চেষ্টা করলাম, এবং একই রকমভাবে এখন লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড করতে হবে। তার জন্য আমি কি করতে পারি, তার জন্য আমি এক্স টু দি পাওয়ার যদি 39কে যদি গুণ করি, দেখো 39 প্লাস 26, 39 প্লাস 26 65, এবং মাইনাস এক্স টু দি পাওয়ার 39, তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার 39 করলে সেটি সমতা বজায় থাকবে, প্লাস 1 একটি আছে থাকলো, আমি এখানে একটি ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে আবার একই রকমভাবে লক্ষ্য করে দেখো এই দুটি সংখ্যার এখন ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গণিত ভাগফল প্লাস ভাগশেষ আকারে চলে এসেছে। এখন লক্ষ্য করে দেখো এই সংখ্যাটি এবং এই সংখ্যাটিকে এখন আমাদেরকে ভাজ্য এবং ভাজক হিসাবে কনসিডার করতে হবে, কিন্তু পলিনোমিয়ালসের ক্ষেত্রে দেখো লক্ষ্য করে দেখো এখানে কিন্তু এইটি দেখে মনে হচ্ছে আমার বড়, এই ছোট, এবং এইটি দেখে আমরা বড়, তাহলে আমরা একে আমরা এখন ভাজ্যের জায়গায় নিয়ে নেব, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 39 প্লাস 1কে আমরা ভাজ্যের জায়গায় নিয়ে নেব, আর ভাজক হিসাবে এক্স টু দি পাওয়ার 26 মাইনাস 1কে আমরা রেখে দেবো। এবং একই রকমভাবে আমরা এক্স টু দি পাওয়ার যদি 13 দিয়ে গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 13 দিয়ে গুণ করলে আমরা যেটি পাচ্ছি, তারপরে আমরা এক্স টু দি পাওয়ার 13 দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার 39 প্লাস এক্স টু দি পাওয়ার 13 করলে আমরা এক্স টু দি পাওয়ার 39কে সমতা বজায় হলো প্লাস 1 আকারে লিখছি, বা এখানে যদি একটি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ঠিক এরকমভাবে যে এক্স টু দি পাওয়ার 39 প্লাস 1 ইজ ইকুয়াল টু এটি হচ্ছে ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গণিত ভাগফল প্লাস ভাগশেষ। একই রকমভাবে যদি আমরা এক্স টু দি পাওয়ার 26 মাইনাস 1কে যদি ভাজ্য ধরে নিই তাহলে এক্স টু দি পাওয়ার 13 প্লাস 1 একে যদি ভাজক ধরে নিই, আমরা এখানে এক্স টু দি পাওয়ার 13কে যদি গুণ করি, লক্ষ্য করে দেখছি এক্স টু দি পাওয়ার 13 গুণ করলে এক্স টু দি পাওয়ার 26 মাইনাস এক্স টু দি পাওয়ার 13 মাইনাস 1 এই পজিশনে কিন্তু আসছে। আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই, এই জায়গা থেকে একটু যদি ক্যালকুলেশন করে নিই তাহলে আমরা এই অংশ থেকে এইরকম মাইনাস যদি কমন নিই তাহলে এক্স টু দি পাওয়ার 13 প্লাস 1, এবং লক্ষ্য করে দেখছি এই দুটি থেকে কিন্তু একটু কমন আসছে, কি কমন আসছে, এক্স টু দি পাওয়ার 13 প্লাস 1 এবং এক্স টু দি পাওয়ার 13 আছে 13 মাইনাস 1, ঠিক এই পজিশনে আসছে। দেখো এক্স টু দি পাওয়ার 26 মাইনাস 1 যখন এখানে ভাজ্য, তখন ভাজক গণিত ভাগফল প্লাস ভাগশেষ ইজ ইকুয়াল টু 0 এই আকারে কিন্তু লিখতে পারি খুব সুন্দরভাবে। একে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মও কিন্তু এই পজিশনে নিয়ে আনতে পারতাম ডাইরেক্টলি, কিন্তু আমরা যখন একই পদ্ধতি ইউজ করছি সেই পদ্ধতি আমরা নিয়ে এলাম। তাহলে লক্ষ্য করে দেখলাম এই মুহূর্তে দেখো আমরা ভাজক হিসাবে কনসিডার করেছিলাম, একে আমরা ভাজক হিসাবে কনসিডার করেছিলাম, এবং আমরা বলেছিলাম যে কি, আমরা বলেছিলাম যে যখন এটি 0 হয়ে যাবে, যখন রিমাইন্ডার 0 হয়ে যাবে, ভালো করে বোঝার চেষ্টা করো, যখন আমি বলেছিলাম যে এই পদ্ধতি কন্টিনিউ চলবে এবং যখন রিমাইন্ডার 0 হয়ে যাবে তখন ভাজকের জায়গায় যেটি পড়ে থাকবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 13 প্লাস 1 ভাজকের জায়গায় যেটি পড়ে থাকবে সেটি হবে এই পলিনোমিয়ালস দুটির কিন্তু
গসাগু বা সংখ্যা দুটির গসাগু। তাহলে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বের করে ফেললাম x⁻91 + 1 এবং x⁻65 + 1, এই দুটি পলিনোমিয়ালসের কিন্তু গসাগু হবে x⁻13 + 1। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এমন আরও ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং কোনো ডাউট থেকে থাকলে সেটিও কমেন্ট বক্সে লেখো, কোথাও ভুল বলে থাকলে সেটিও কমেন্ট বক্সে লেখো, চেষ্টা করবো সেগুলো শুধরে নেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।